আমার মায়ের পায়ে জবা হয়ে উঠল ফুটে মন। কোথাও মা রণচণ্ডী রূপী, কোথাও মা দয়াময়ী। মায়ের হাতে খড়গ, গলায় মুন্ড মালা। কথায় আছে, যার কেউ নেই তার মা আছেন। মা অল্পেতেই সন্তুষ্ট, কেবলমাত্র একটি জবা ফুলেই তিনি সন্তুষ্ট। তাই লাল জবা মাকে অর্পণ করা হয়। কিন্তু এত ভিন্ন ধরনের ফুল থাকতে জবা ফুলই কেন মাকে অর্পণ করা হয়, এ নিয়ে যেমন তত্ত্বকথা রয়েছে, নানা মত রয়েছে। অনেকের যা মতামত পাওয়া যায়, লাল জবা ফুলের পাপড়ি অনেকটা মা কালীর লৌল জিহ্বার মতো টকটকে লাল, আর লাল রং হচ্ছে শক্তি আর শৌর্যের প্রতীক। আর আমরা সবাই জানি মা হচ্ছেন শক্তির আধার। লাল রং সৃষ্টি স্থিতি লয়ের প্রতীক, মা নিজেও তাই সৃষ্টি স্থিতি লয়। লাল রং রুদ্র রূপা, উগ্র রূপা, মাও তাই। পাপের বিনাশ না করা অবধি তিনি ক্ষান্ত হন না। এবং মায়ের উগ্র রূপও আমরা জানি। মা যখন রেগে যান, রক্তবর্ণা মা, তার রাগ প্রশমিত করার জন্য স্বয়ং মহাদেবকে তার পদতলে শুয়ে পড়তে হয়েছিল। এ গল্প রয়েছে আমাদের জানা। তো এইরকম লাল, যেহেতু এই সমস্ত কিছুর সঙ্গে সাদৃশ্য রয়েছে, তাই লাল জবা ফুল মায়ের প্রিয়। আর কল্প কথায় যেটা পাওয়া যায় যে নানা বর্ণযুক্ত ফুল যা কিনা দেবতাদের পুজোয় অর্পণ করা হতো, তখন জবা ফুলের দুঃখের কাহিনী মায়ের কাছে সে তুলে ধরে। কোনো পুজোয় তাকে লাগে না, তখন মা ঠিক করেছিলেন যে তার পুজোয় লাল জবা ফুলই একমাত্র প্রয়োজন। অন্য ফুলেরও দিতে পারি, কিন্তু লাল জবা ফুল তার প্রিয় ফুল হবে। আসলে ওই যে, যার কেউ নেই তার পাশে সর্বদা মা থাকেন। আর তত্ত্ব কথা একটু কঠিন, সেটা হচ্ছে যে জবা ফুলের 5টি পাপড়ি পঞ্চ ইন্দ্রিয় সম, এবং আমাদের ইন্দ্রিয়, পঞ্চ ইন্দ্রিয় যেটা সর্বদা চঞ্চল, সেই সমস্ত চঞ্চলতাকে একত্রিত করে আমরা নিষ্ঠা ভরে মায়ের পায়ে যখন এই ফুল অর্পণ করি, তখন স্থিতিশীলতা লাভ করে। এ খুব কঠিন তত্ত্বকথা। ফুল আস্তে আস্তে প্রস্ফুটিত হয়, 5টি পাপড়ি মেলে, সেটাকে বলা হয় সাধন যাত্রার পথে এগিয়ে চলা। আবার ওই পঞ্চভূতে বিলীন হওয়ার যে তত্ত্বকথা, সেখানেও এটিকে তুলে ধরা হয়েছে, অনেক সাদৃশ্য তুলে ধরা হয়েছে তত্ত্বকথা অনুযায়ী। জবা ফুলে মূলত 2টি স্বরূপ, মানে মেল রিপ্রোডাক্টিভ পার্টও রয়েছে, আবার ফিমেল রিপ্রোডাক্টিভ পার্টসও একসঙ্গে রয়েছে। মানে বলা হয় শিব এবং শক্তি সহাবস্থান, পরম ব্রহ্মস্বরূপিণী মা, ঠিক তেমন। তাই জবা ফুলই মায়ের পুজোয় প্রাথমিকভাবে, মানে একদম লাগবেই। আর এটাও অনেকে বলেন যে মা যে রূপটা আমরা যে দেখি, যে মা কালো রূপ, মায়ের বর্ণ, সেই সঙ্গে তিনি মুন্ড মালায় সজ্জিত হন, যেখানে অসুরের মুন্ড মালা, সেইখান থেকে রক্ত পড়ছে, তার সঙ্গে টকটকে লাল জবা ফুলের মালা মানানসইও বটে। এই সব মিলিয়েই বলা হয় জবা ফুল কালী পুজোয় একান্ত প্রয়োজনীয়। আমাদের এই পুজোর কথা কেমন লাগছে জানাতে ভুলবেন না কিন্তু, আর অবশ্যই চ্যানেলটির সঙ্গে যুক্ত হন। নমস্কার।